আসসালামু আলাইকুম। আমরা গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি 450 টাকায় কোয়েল খামার গড়ে তুলবেন। আমরা 100টি ডিম কিনে এনেছিলাম, সেগুলো ইনকিউবেটরে দেওয়ার পর আমরা প্রায় 78টা বাচ্চা পাই। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সেগুলোর যত্ন নেবেন, কী ওষুধ প্রয়োগ করবেন এবং কিভাবে ভ্যাকসিনেশন করবেন। তো প্রথমেই আমাদেরকে বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে ব্রুডারে। যে ব্রুডার ঘর তৈরি করা খুবই সহজ। শুধু আপনি চারিপাশে ঘেরাও দিয়ে জাস্ট ভেতরে বাল্ব দিয়ে দিবেন, এতে তৈরি হয়ে যাবে আপনার ব্রুডার ঘর। এটা হচ্ছে আমাদের ব্রুডার ঘর। ব্রুডার ঘর সবসময় চেষ্টা করবেন গোল করে তৈরি করতে, কারণ এতে সব জায়গায় সঠিকভাবে তাপমাত্রা পৌঁছায়। আমরা এখন বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করে ব্রুডারে নিয়ে যাব। ব্রুডারে দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলো যেহেতু নতুন বাচ্চা, তাদের তাপমাত্রার প্রয়োজন আছে। আমরা বাল্ব দিয়ে সেই কৃত্রিম তাপমাত্রাটা তাদেরকে প্রদান করি। বাচ্চা ব্রুডার ঘরে দেওয়ার আগে আপনি বাচ্চাকে পানি এবং খাবার সেখানে ছিটিয়ে দিবেন। পানির মধ্যে আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট দিবেন। লাইসোবিটটা দেওয়ার মূল কারণ হচ্ছে লাইসোবিটটা বাচ্চার দুর্বলতা দূর করে এবং বাচ্চাকে শারীরিকভাবে শক্তিসম্পন্ন করে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পানির পাত্রে আপনি মার্বেল অথবা পাথর দিয়ে দিবেন, কারণ এগুলো দিলে বাচ্চাগুলো ভিজবে না, শুধু পানি খাবে। আমরা ব্রুডারে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি। এদের বয়স যখন 4 থেকে 5 দিন হবে তখন আমরা এদেরকে ভ্যাকসিন দিব। কিভাবে ভ্যাকসিন করি, কিভাবে এদের যত্ন নিই, কী ওষুধ কখন প্রয়োগ করতে হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা ধারাবাহিকভাবে। আমি এর আগে কিন্তু কখনোই কোয়েল খামার করি নাই। আমার হাঁসের খামার আছে, তো আমি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করছি একটি কোয়েল খামার গড়ে তোলার। কোয়েল খামারে কী পরিমাণ লাভ হয়, লস হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি চাই আপনারাও যাতে এই ধরনের ছোটোখাটো খামার শখের বশে গড়ে তুলতে পারেন। আমি যা কিছু জানি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।